রবি চ্যানেল লিখেছে, ডিলয় ভাইয়া তুমি আর শাহেদ কি বিয়ে করেছো? আসসালামু আলাইকুম। আমরা একটা পোস্ট দিয়েছিলাম কোয়েশ্চেন অ্যান্ড আনসারের, তো কার কি প্রশ্ন সেগুলোর আনসার আমরা মোটামুটি 7 জন সবাই দিব। আজকে আমরা সবাই আছি, সাথে আছে আমি জীবন রয়, সাথে আছে শাহেদ, আমি শাহরিয়ার শাহেদ, আর আমার নাম সাব্বির অর্ণব, দেলোয়ার রিপন, আমি হাসিবুল ইসলাম শান্ত, এবং আমাদের সবার প্রিয় নিলয় আলমগীর। আচ্ছা, যাই হোক, তো কে কি প্রশ্ন করেছে আমরা একটু সেগুলোর উত্তর দিব প্রথমে। আর হচ্ছে আমাদের সাথে তাজুল এখন নাই, কারণ তাজুল হচ্ছে থাকে চিটাগাং, সে চিটাগাংয়ে ব্যস্ত। তবে তাজুলের কোনো কোয়েশ্চেন পেলে আমরা সেগুলো আনসার করার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে একটা প্রশ্ন হচ্ছে, নাইম মাহমুদ লিখেছেন, ভাই আমার প্রশ্ন হলো, বাংলাদেশি আমরা প্রবাসী যারা, আমরা সব সময় আপনাদের পাশে আছি, আপনাদের ভিডিওগুলো নিয়মিত দেখি ও শেয়ার করে থাকি, তাহলে প্রবাসীদেরকে নিয়ে ট্রল করার মানে কি? এই বিষয়ে কিছু বলবেন ভাই, খুশি হব। ভাই আমি একজন ব্যবসায়ী কুয়েত থেকে, নাইম মাহমুদ, আমি আপনাকে অনেক লাইক করি ব্রো। আচ্ছা, তো উনি বলেছেন যে প্রবাসীদের নিয়ে কেন ট্রল করা হয়। তো সব থেকে প্রথম কথা যেটা বলবো, আমরা প্রবাসীদের নিয়ে কোনো ট্রল করি না। আমাদের অনেকগুলো কাজ, অনেক অনেক ভিউজ হয়েছে প্রবাসীদের জন্য, যেমন সোনার পাখি, রূপার পাখি, লাভলু ভাইয়ের কাজ, তারপরে আমাদের উড়াল পাখি যেটা শাহেদ অভিনয় করেছে, উড়াল পাখি 2, তারপর আরো কিছু কাজ আছে যেটা প্রবাসীদের জন্য অনেক। সব কাজই ভাইয়া প্রবাসীরা মোস্ট প্রবাবল দেখি, কিন্তু আমাদের প্রিয় দিন প্রিয় রাত, সব কাজগুলিতেই কিন্তু প্রবাসীদের একটা ইনভলভমেন্ট অবশ্যই আছে, আর তাদের ইনভলভমেন্ট অনেক বেশি আছে। হ্যাঁ, তো আমরা কখনো ট্রল বা কোনো বাজে কথা বলি না, এটা হচ্ছে আমাদের দিক থেকে আমরা বলে রাখলাম। বাট যারা করে তাদের এটা উচিত না, বাট প্রবাসীরা তো কষ্ট করে, এটা কেন করবে, এটা হচ্ছে আমাদের কথা। আমরা তাদের রিকোয়েস্ট করবো যাতে প্রবাসীদের নিয়ে কোনো ট্রল না করা হয়। ওকে, আমরা যাব নেক্সট কোয়েশ্চেনে। পরিমল রয় লিখেছেন, উড়াল পাখি 3 কতদিন পর তৈরি করবেন? আর হ্যাঁ, বিদ্যুৎ আর বিজলিকে দিয়েই ছবি তৈরি করবেন। তারপরে সাইলেন্ট বয় শিমুল লিখেছে, উড়াল পাখি 3 দেখতে চাই এবং সোনার পাখি, রূপার পাখি পার্ট 2 দেখতে চাই। ওকে, উড়াল পাখি 3 খুব তাড়াতাড়ি হবে। আর কাস্টিংয়ের ব্যাপারটা তো শাহেদ থাকবে ইনশাল্লাহ, বিদ্যুৎ থাকবে, বাকিটা এখনো জানি না কে থাকবে, এটা হয়তো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর সোনার পাখি, রূপার পাখি 2 এর কথা যে বলেছে, এটা ভাইয়া, এটা তো লাভলু ভাইয়া বানিয়েছেন, এটা উনি বলতে পারবেন। আচ্ছা, আরেকজন লিখেছেন, শেষ চিঠি আলমগীর আলিমরান আর জে, নিলয় ভাইয়া আপনি তো সব দিক থেকে ঠিক আছেন, কিন্তু প্রশ্ন হলো আপনি কি নামাজ পড়েন? আজকে শুক্রবার, আজকে জুমা নামাজ পড়েছি এবং চেষ্টা করি নামাজ পড়ার জন্য। আমরা সবাই মোটামুটি চেষ্টা করি, সবসময় হয়তো পড়া হয় না, মিস হয়ে যায়, বাট চেষ্টা করি। একজনের প্রশ্ন, তার নাম হচ্ছে নাটকের পাগল নাইম খান। তো উনি প্রশ্ন করেছেন যে, ওনার প্রশ্ন, প্রিয় দিন প্রিয় রাত শনিবার ও রবিবার 2 পর্ব কেন? এই নাটকের জন্য অপেক্ষায় থেকে বিভোর হয়ে যাই, 4 পর্ব চাই প্রতি সপ্তাহে। আমরা তো 7 পর্ব চাই প্রতি কিন্তু আমাদের চাওয়াতে কিছু হয় না, এটা চ্যানেলের আসলে 2 দিনই বরাদ্দ করা চ্যানেল লাইফে। কে এম মামুনুর রশিদ লিখেছেন যে, আপনি সামনে সুন্দর একটি গল্প নিয়ে একটা নাটক তৈরি করবেন, শাহেদ শাহরিয়ার, শাহনাজ সুমি, মিথিল, এবং আপনি অবশ্যই থাকবেন ওই নাটকে। ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা থাকবো। নেক্সট, আমরা কিন্তু ভাই আমাদের প্ল্যানের ব্যাপারটা বলতে পারি, যে আমরা সবাই যে ওই যে নাটকের যে বিষয়গুলো চিন্তা করছি, ওই ব্যাপারটাও কিন্তু আসলে অডিয়েন্স জানতে পারে। হ্যাঁ, ওইটাও বলা যেতে পারে। আমরা চেষ্টা করছি। আপনার সবথেকে বড় কথা হচ্ছে, তাজুলকে দেয়া হয়েছিল প্রশ্ন সিলেক্ট করতে, সে সব আমার প্রশ্ন সিলেক্ট করে দিয়ে দিয়েছে। আমি তো খুবই বিব্রত এখন। আমরা চেষ্টা করছি যে আপনাদের জন্য ভালো কিছু সামনে নিয়ে আসার, এবং সেই ব্যাপারে আমাদের ভিতরে অনেক কাউন্সেলিং চলছে। সুখের ছায়া লিখেছে, শাহেদকে সিনেমার নায়ক হিসেবে দেখতে চাই। আমরাও দেখতে চাই, সবাইকে দেখতে চাই। আমি এই কোশ্চেনটা পড়ি। আচ্ছা, হাসিবুল হুসাইন লিখেছেন, প্র্যাঙ্কিং থেকে বের হয়ে গেলেন কেন? অবভিয়াসলি এটা সাব্বির অর্ণবের করছেন। আরো অনেকে কোশ্চেনটা করেছে, তাদের সবার নাম তো অনেক আগের কথা। প্র্যাঙ্কিং থেকে বের হয়ে গেলাম কেন, আমি নিজেই ভুলে গেছি আসলে। মানে বের হয়ে যাওয়ার কিছু নাই, কাজ করবে সবারই, হয়তো প্র্যাঙ্কিং ভালো কাজ করছে বা করবে, যখন ওকে নিবে বা ও যখন করবে তখন হবে। এখানে আব্দুল্লাহ আল মারুফ লিখেছেন, আমাদের মাঝে কে কে ডাবল আর কে কে সিঙ্গেল?
আমরা দেলোয়ার থেকে শুরু করি। আমি সিঙ্গেল। শিওর? শান্ত? আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল। কোনো ডাউট মনে হচ্ছে। সাব্বির? I'm happily single. No doubt here. Come on, man. শাহেদ? সিঙ্গেল। তুমি? সবসময় সিঙ্গেল। আমি ডাবল। একজন তো পাওয়া গেছে। একজন পাওয়া গেছে। বেসিক্যালি আমি যেটা বলি সবাই ডাবল কিন্তু সিঙ্গেল। তুমিও ডাবল? তুমিও ডাবল? ডাবল। সজীব হৃদয় লিখেছেন লাটিম নাটক কতদিন পর থেকে শুরু করবেন? খুব শীঘ্রই, এই জাস্ট পয়লা বৈশাখ এই শুরু হবে আর কি, মানে এই তো শুরু হয়ে গেল। তারপর সুজন কে এস এ লিখেছেন সালাউদ্দিন লাবলু স্যারের নতুন কোন সিরিয়ালে কাজ করছেন কিনা? এখন আমাদের আপাতত প্রিয় দিন না। প্রিয় রাত চলছে, সো আপাতত নতুন সিরিয়াল শুরু হচ্ছে না, হলে ইনশাল্লাহ হয়তোবা। হোপ ফর দ্য বেস্ট। অনেক কোশ্চেন আপনাদের হ্যাঁ। কোশ্চেনের ভিড়ে আসলে অনেক কোশ্চেন, প্রচুর একটা কোশ্চেনের অ্যানসার দেওয়া খুব টাফ। আপনাদের ভালোবাসা অনেকের কোশ্চেন হচ্ছে আবার খুঁজে বের করতে অনেক সময় লাগে। হ্যাঁ অনেকের কোশ্চেন আবার পড়ে যাচ্ছে নিচে। মিহাদ খান লিখেছেন আপনাদের নাটকের ফ্যামিলিতে কয়েকজনকে পাচ্ছি না, তারা কেন নেই? কোন নাটকের বুঝিনি। না, ফ্যামিলির আসলে অনেক সময় অনেক অসুস্থ থাকে। অনেকে ব্যস্ত থাকে। আচ্ছা আচ্ছা, রবি চ্যানেল লিখেছে নিলয় ভাইয়া তুমি আর শাহেদ কি বিয়ে করেছো? তুমি আর শাহেদ কি বিয়ে করেছো? তুমি আর শাহেদ কি বিয়ে করেছো? হ্যাঁ মানে কোশ্চেনটা সে কি করতে চেয়েছে? আসলে মানে আলাদা আলাদা আপনি বিয়ে বিয়ে করে- করেছেন, ও আলাদা বিয়ে আলাদা করেছে? নাকি একসাথে বিয়ে করেছে? মানে আমরা দুজন বিয়ে করিনি এবং আলাদা আলাদা ভাবে করিনি। আমি আগে করেছিলাম। জিনন রয় লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনাদের টিমটা আগের মতো কাজ করছে না কেন? কোনো সমস্যা হয়েছে? আমাদের টিমটা তো আগের চেয়ে অনেক বেশি বেশি ব্যবহার কাজ হয়েছে। করছে এখন। মানে আমাদের টিমটা আগে থেকে কত বড় হয়ে গিয়েছে কত দেখেন। বড় হয়ে অনেক গেছে, বেশি একসাথে কাজ কাজ করতে হয়েছে, অনেক না ওই যে কানামাছির পর হয়তো অনেকদিন কোনো কাজ হচ্ছে না, এই জন্য বোঝা যায়। একটু গ্যাপ হয়ে না, গেছে। আমরা নতুন অনেকগুলি কাজের প্রিপারেশন নিচ্ছি একসাথে, দ্যাটস ওয়াই। আপনি কি কাজের প্ল্যানগুলো বলবো আমরা? বলতে পারি, বলতে পারি। কারণ অডিয়েন্স আসলে এখন যেহেতু নিলয় আলমগীর films অনেকগুলি থেকে- কোয়েশ্চেন, অনেকগুলি কিন্তু কোয়েশ্চেন এসছে যে আসলে আমরা কি কি কাজ করছি নেক্সটে, তো সেটাতে আসলে অনেক অডিয়েন্সের একবারে উত্তর দেওয়া হয়ে যাবে। ধ্রুবতারা নোভা লিখেছেন এখানে আপনাদের 7 জনকে দেখতে পাচ্ছি, এখন আমার প্রশ্ন হলো এখানে সবার আব্বু আম্মু কি বেঁচে আছেন? দয়া করে মিথ্যে বলবেন না। প্রথম কথাটা বলেনি, এখন আব্বু আম্মু নিয়ে কেউ মিথ্যে কথা বলে না, তো কোশ্চেনটা কিন্তু হয় নাই আসলে। বলো সবার আব্বু আম্মু কথা। হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছেন। মাশাআল্লাহ সবার বাবা মাই আই গেছে। সবার বাবা মা, আমার বাবা মা বেঁচে সবার আছে। বাবা মা সবার বেঁচে বাবা আছে। মা বেঁচে আছে। ইনশাআল্লাহ দোয়া এবং করবেন। সবাই খুব দোয়া করবেন। দোয়া করবেন। আমাদের মধ্যে আরেকজন প্রশ্ন করেছেন, এমডি এসন লিখেছেন এবং রিমা আক্তার লিখেছেন ভাইয়া আপনাদেরকে আমি বাস্তবে দেখতে চাই, কোথায় গেলে দেখতে পাবো ভাইয়া? আপনাদের সব নাটকই আমি দেখি, আমি রিমা, প্লিজ ভাইয়া উত্তর দিন। থ্যাংক ইউ রিমা। থ্যাংক ইউ রিমা। রিমাকে আসলে অনেকগুলি থ্যাংক। আমাদেরকে দেখার ইচ্ছা পোষণ করেছেন, এর জন্য অনেক ধন্যবাদ। সবাইকে আপনার বাস্তবে দেখতে ইচ্ছে করেছে, আমরাই মোটামুটি আমাদেরকে বাস্তবে অনেকদিন পরে পরে দেখি, সবাই বিভিন্নভাবে কাজে কাজে ব্যস্ত থাকে, সেখান থেকে কাজ করি একসাথে। তো এই হচ্ছে প্রশ্নের অবস্থা। আর হচ্ছে সোনার পাখি রূপার পাখি খড়কুটা নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন এসছে, যে সোনার পাখি রূপার পাখির পার্ট 2, খড়কুটার পার্ট 2, তারপর প্রিয়দিন প্রিয় রাত এই রিলেটেড। এবং সব থেকে বড় কথা হচ্ছে অনেক থ্যাঙ্কস যে এই পোস্ট দেওয়ার সাথে সাথে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রশ্নগুলোর বেশিরভাগই তো সোনার পাখি রূপার পাখি উড়াল পাখি তারপর খড়কুটা এই রিলেটেড। সো তারপর সুমি নেই কেন এই রিলেটেড কোয়েশ্চেন। সো আনসার দেওয়ার মতো খুব একটা কিছু নেই, যেগুলো মোটামুটি ছিল সেগুলো দিলাম। আর বাকি হচ্ছে সামনে আমরা অনেক ভালো ভালো কাজের প্ল্যান করছি। জীবন বলো কিছু। হ্যাঁ, আমাদের অনেকগুলি প্ল্যান চলছে আমাদের নীল আলমগীর ফিল্মসের জন্যই। আমরা ইভেন নিজেরাও ইন্ডিভিজুয়ালি চিন্তা করছি
আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে মানে মাঠে নামবো আর কি। প্রজেক্টগুলি বেশ ইন্টারেস্টিং, মানে আমরা অ্যাজ ইউজুয়াল যে কাজগুলি দেখি আমাদের চ্যানেলে সেখান থেকে একটু ভিন্ন মাত্রার, একটু ভিন্ন ধরনের। তো আমার কাছে মনে হয় যে ওই প্রজেক্টগুলি অডিয়েন্সের কাছে খুব ভালো লাগবে। যে যিনি জিজ্ঞেস করেছিলেন যে আসলে এতদিন আমরা একটা গ্যাপে গিয়েছিলাম কেন, এটাই বড় রিজন ছিল। উই আর প্ল্যানিং ফর দোজ প্রজেক্টস। তো হোপফুলি অডিয়েন্স আর লাইক ইট। আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সবাইকে।